এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে একটি স্টকের খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করব। যে তথ্যগুলো আপনারা যদি জানতে পারেন, বুঝতে পারেন, এই স্টকটি থেকে এই মুহূর্তে ভালো প্রফিট করতে পারবেন। কারণ এই স্টকটির কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনারা শুনলে অবাক হবেন। তো চলুন, এই স্টকটির শিরোনামটি আপনারা আজকে ইতিমধ্যে ফলো করেছেন। এই স্টকটি নজরে রাখার মতন একটি স্টক হতে যাচ্ছে। তো এই স্টকটি কি হতে যাচ্ছে সেটিও আপনাদেরকে বোঝাবো। তার পূর্বে গত কার্য দিবসের ঘটনা কিছু বলি, যেখানে আমরা দেখতেই পারতেছি গত কার্য দিবসে 33.60 SCX সূচক মাইনাস হয়েছে। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি 717 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। তো এই ছিল অবস্থানটি লেনদেনের, এবং 81টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, এবং দর হারানোর তালিকায় ছিল 248টি কোম্পানি। 63টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরটি ছিল প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংক সেক্টর, তৃতীয় অবস্থানে ছিল ফার্মা সেক্টর, চতুর্থ অবস্থানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, পঞ্চম অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর। এই ছিল সেক্টরের অবস্থান। এবং দুটি 1, 2, 3, 4, 5টি সেক্টরে একবারে সবই মানে তলানিতে চলে গিয়েছে। মানে প্রাইস ডাউনটে যে অবস্থা, 5টি সেক্টরের অবস্থান একেবারে মানে রেড এই অবস্থায় ছিল। তো চলুন আজকের টপিকের যে স্টকটি সেটি নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করি। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির ন্যাব রয়েছে 30 টাকা 79 পয়সা। কোম্পানিটি গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে 22 টাকা। এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি, এবং এই কোম্পানিটি আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 0.2 পয়সা, এবং দ্বিতীয় কোয়ার্টারে রয়েছে 0.4 পয়সা, এবং তৃতীয় কোয়ার্টারে রয়েছে 0.3 পয়সা। এটি ছিল এই কোম্পানিটির 9 মাসের আয়। আর এই কোম্পানিটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই মুহূর্তে স্টকটি জেড ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,56,00,000। কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 2,38,00,000। এখানে উল্লেখ করা একটি বিষয়, গত 30শে জুন 2025 এই তারিখ অনুযায়ী যে আপডেটটি রয়েছে, সেখানে পাবলিকের কাছ থেকে 1.16% ইনস্টিটিউট কিন্তু তারা ক্রয় করে নিয়ে গেছে পাবলিকের কাছ থেকে। নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, সে কারণে এখন আপনাদেরকে দেখাবো এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে। ডিএসসির ওয়েবসাইট থেকে আজকের আলোচনার যে স্টকটি নাবানা সিএনজি, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 18 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয় 28 টাকা 80 পয়সা পর্যন্ত। কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2009 সালে। কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে। এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আপনারা দেখেন, নিশ্চয়ই আপনারা বুঝতেই পারতেছেন তাদের স্টক ডিভিডেন্ড থেকে ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণটি বেশি ছিল। এবং জেড ক্যাটাগরিতে আসার কারণ কি, এই স্টকটির ডিভিডেন্ড দিয়েছে তারপরও জেড ক্যাটাগরিতে কেন আসছে, সেই বিষয়টি আপনারা সকলেই অবগত রয়েছেন। নিশ্চয়ই এই জেড ক্যাটাগরিতে আর থাকবে না মনে হচ্ছে। তো এই স্টকটি শর্ট টাইম এবং লং টাইমের জন্য যে লোন রয়েছে এটিও কিন্তু আপনারা ফলো করবেন। এবং এই স্টকটির একটি ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইট থেকে আপনারা ক্লিক করে জানতে পারবেন এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে, এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটি এখান থেকে ভালো হলে তার রেজিস্ট্যান্স কত থাকবে। যদি জেড ক্যাটাগরি থেকে স্টকটি উইথড্র হয়ে বি ক্যাটাগরি বলেন, এ ক্যাটাগরি বলেন, যদি চলে যায়, তাহলে কিন্তু এই স্টকটি একটি ভালো মুভমেন্টে চলে যাবে, ভালো একটি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। এখনও পর্যন্ত যে অবস্থা আমি বুঝতে পারতেছি, প্রাইসটি লো হওয়ার প্রাইজে চলে আসছে, তবে আরও কিছুটা লো হতেও পারে, এটিও কিন্তু আপনাদেরকে বলে দিই। সেই জন্যই বলবো সাপোর্টটি আপনাদেরকে নজরে রাখতে হবে। এবং এই স্টকটির আরএসআই রয়েছে এই মুহূর্তে 55.45। আজকের আলোচনার যে স্টকটি নাবানা সিএনজির সাপোর্ট কোথায়, সাপোর্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
সেটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আজকের আলোচনার স্টকটির সাপোর্ট রয়েছে 21 টাকা 40 পয়সা। 21 টাকা 40 পয়সা সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তাহলে কত টাকাতে আসতে পারে? আরও কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে যদি এই সাপোর্টটি ভেঙে যায়। তাহলে যদি মার্কেটে এই স্টকটি ভালো ভূমিকা রাখতে হয়, তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি আমরা ফলো করতে পারি। রেজিস্ট্যান্সটি কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটি হলো 25 টাকা 40 পয়সা। 25 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের আলোচনার নাবানা সিএনজি যে স্টকটি, সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বুঝতেই পারতেছেন। আর এই স্টকটি জেড ক্যাটাগরি থাকার মতন অবস্থান নয়, এবং জেড ক্যাটাগরিতে কী কারণে গিয়েছে সেটি আপনারা সকলে অবগত রয়েছেন। আশা করি জেড ক্যাটাগরি থেকে স্টকটি বের হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র একটি উদ্যোগ নিলেই এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে কিন্তু যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন আজকের আলোচনার নাবানা ফার্মা স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।